আমরা সবাই মানে হাই রোডে চলে এসেছি টোটোতে করে। যে এটা হচ্ছে কত চিপাচিপি করে বলছি, ময়নাগুড়িতে দেখা হচ্ছে। চলো তো গাইস, একবার ময়নাগুড়ি রোডের ওভার ব্রিজে চলে আসলাম, দেখতে পাচ্ছ গাইস। আর এখন আমরা যাচ্ছি বাইপাস দিয়ে, মানে ময়নাগুড়িতে যাচ্ছি না, আমরা বাইপাস দিয়ে যাবো এখন ডাইরেক্ট ইন্দিরা মোড়। আমরা জলপেশের রাস্তা ঢুকে গিয়েছি গাইস। আর একটা হচ্ছে মানে অনেকে পুরো জোর জবরদস্তি চাপাচাপি করে বসে আছে এই যে। আর একজন সামনে। তো গাইস, একবারে জলপেশে দেখা হচ্ছে আমাদের সাথে। আমরা এখন জলপেশ মন্দিরে মানে অনেকটা দূরে নামিয়ে দিল আমাদের টোটোতে করে। তো এখন আমরা এখান থেকে হাইটে হেঁটে যাবো। পিছনে আসতেছে সবাই, আমরা পুরো গ্যাং নিয়ে যাচ্ছি আমরা এখান থেকে। মেলার সামনে চলে এসেছি। আগে থেকে মানে মেলার আগে থেকে কত সুন্দর ভিড় এসেছে। আমরা মেলার ভিতরে ঢুকবো, চলো। আমরা ঢুকছি এখন এইখান দিয়ে মন্দিরের ভিতরে। তো আমরা এখন ঢুকছি মানে এখানে কৃষি ফার্ম না কি বলে এটাকে, দেখতে পাচ্ছি। এখানে ঢুকে বললাম অনেক সুন্দর সুন্দর মানে মানে কি বলবো, গাছপালা দেখা যাচ্ছে। এই যে আম গাছ, লিচু গাছ, ফুল গাছ দেখতে পাচ্ছ। এইখানে খুব সুন্দর মানে এখানে খুব সুন্দর সুন্দর জিনিস দেখা যাচ্ছে। আমরা যদি ঢুকছি এখানে দেখতে পাচ্ছ ট্রাক্টর এ বলে নিবে ভাবতেছে, মানে এ মানে বুকিং করে যাবে আজকে ভাবতেছে। দেখতে পাচ্ছ নীলটা নিবে, অন্য কোনো নীলটা না, ট্রাক্টর নীলটা নিবে। সামনের দিকে গিয়ে যাবো, চলো। চলোটা ঘিরে আসতেছে, এদিক দিয়ে আমরা যাচ্ছি দেখতে পাচ্ছ। আর পুরো ভিড়। আর কিছু বলবেন? চারিদিকে খালি ওয়াও আর ওয়াও, খালি ওয়াও। এদিক দিয়ে আমরা যাচ্ছি, দেখতে পাচ্ছ সাইডে নাগরদোলনা, অনেক অনেক কিছু, মানে আমার নাম জানি না। চলো সামনে যে দেখানো হচ্ছে। এখান থেকে এখন আমরা চলে যাবো একটু কসমেটিকের গলিতে ঢুকতে। তো দেখতে পাচ্ছ আমরা কসমেটিকের গলিতে ঢুকে বললাম, কসমেটিকের এখান থেকে বেরিয়ে পড়লাম দোকান থেকে। এখন চলে যাবো মন্দিরের পাশে। তো দেখতে পাচ্ছ গাইস কত লোক, আর আমরা সবাই হেঁটে হেঁটে যাচ্ছি দিক দিয়ে। আর এখন আমরা ব্রিজ পার হয়ে চলে এলাম। এটাকে গাইস ডিস্কো না কি বলে, ঠিক নামটা ভুলে গেছি। দেখতে পাচ্ছ গাইস কত লোক উঠেছে এইখানটায়। আর গাইস আমার তো খুব ভয় লাগে এখানে উঠতে। দেখতে পাচ্ছ আমরা এখানে সামনে মন্দিরের সামনে চলে এলাম। আর গাইস একে দেখতে পাচ্ছ সামনে যাচ্ছে। এই গাইস সেন্টার ফুড খেয়ে নিয়েছে, মানে মুখের ভিতরে গলায় ঢুকে গেছে, তাই চিন্তা পড়ে গেছে পুরো কি হবে না হবে। আর ফাইনালি আমরা মন্দিরের সামনে চলে এসেছি। চলো একবার মন্দিরে দেখা যাচ্ছে। তো আমরা মানে ব্যাক গেট এটা। চলো আমরা একবার মন্দিরের পাশে চলে এসেছি, দেখতে পাচ্ছ। মানে মন্দিরের এইখানটাও ভিড় আছে এইখানটা। আমাদের বন্ধু একটা মেলায় যে মুরগি হয়ে গেছে, ভেবেছে মানে একে ফুটা এমনি ফ্রিতে দিচ্ছে 3 লোক। তো মুরগি হয়ে গেছে, টাকা নিয়ে নিচ্ছে কাছ থেকে। মেলায় মুরগি হয়ে গেছে। চলো মেন গেট থেকে দেখানো যাক তোমাদের। তো মন্দিরের সামনে চলে এসেছি আমরা, চলো সামনে থেকে একটু দেখাই। আমার পিছনে রয়েছে মন্দির, আর এটা হলো মেন গেট। এই আমরা সবাই এখন একটা ছবি তুললাম। তো চলো সব কিছু ভালো করে দেখাই তোমাদের ঘুরে। ঘুরে নেই, আমাদের সব জায়গায় ঘোরা হয়ে গেছে, কারণ এখন আমরা একটু বসে আছি এইখানটায়। মানে জলপেশের লাইটিংটা জ্বালাবে, তারপর ওইটা দেখে যাবো, চলে যাবো বাড়িতে। এখনো হয়নি লাইটিং জ্বালানো, জ্বালালে তোমাদের দেখাই দেবো। চলে গিয়েছে লাইটগুলো চলে নিয়ে ওইটা জ্বালাবে, তারপর চলে যাবো। তো এখনই মানে এখনই লাইট জ্বালিয়ে দিবে মানে মন্দিরের উপরে। চলো এখনই জ্বলাবে। এইখানে কন্ট্রোলার দেখতে পাচ্ছ, কন্ট্রোলারটা লাগাচ্ছে এইখান থেকে। লাগানোর পরে ওইখানে দেখতে পারবে কি সুন্দর লাইট জ্বলবে। লাইট দেখানো হয়ে গেলো। আর আজকের জন্য এইটুকুই, আবার দেখা হচ্ছে আগামী দিন একটা নতুন ব্লগ নিয়ে। আর এই ব্লগটা কীরকম লাগলো কমেন্ট করে জানাও।